আমি চাইব আগামী প্রজন্ম বুদ্ধবাবুর পথে, বুদ্ধবাবুর একদিকে যেমন তিনি রাজনীতি করতেন, বাংলার জন্যে ভাবতেন, বাংলার শিল্পায়নের জন্য ভাবতেন, অনেক সময় আমরা সেগুলোর বিরোধও করেছি, শিল্পায়নের জন্য ভাবতেন, এইভাবে এই ধরনের মানুষ আরও বেশি করে রাজনীতিতে আসা উচিত। এই কথাগুলো যদি বিশ্বাস করি তাহলে 2011-তে এই বুদ্ধবাবু সরকারকে সরাতেই তো তৃণমূলের হাত আপনারা ধরেছিলেন। দেখুন, এক একটা সময়ের এক একটা আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। সেই সময় ব্যক্তি বুদ্ধবাবুকে আপনি সরিয়ে দিন, সিপিএমের ওপর থেকে নিচু তলা অবধি তাদের নেতা, তাদের কর্মী, তাদের সাধারণ মানুষের প্রতি অ্যাপ্রোচ, তাদের দাম্ভিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছিল যে বুদ্ধবাবু হয়ে গেছিলেন তার ভিকটিম। আমি তো বলি, আমি একটা ছোট্ট আর্টিকেলও লিখেছিলাম, আ পলিটিশিয়ান মিসআন্ডারস্টুড। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সিপিএম দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার ফলে যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল এবং তারা নিজেদের দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে যেভাবে কন্ট্রোল করতে পারেনি, বিভিন্ন ধরনের অভিযোগ উঠত, সেটা সন্ত্রাস বলুন, সেটা দুর্নীতি বলুন, বিভিন্ন জায়গায় এরকম দেখা গেছে বামপন্থী নেতারা প্রচুর পয়সার মালিক হয়ে গেছেন, বহু অভিযোগ উঠেছে। সেইগুলোর জন্যই আমি কিন্তু ব্যক্তি বুদ্ধবাবুকে নিয়ে আলোচনা করছি। আপনি যদি 34 বছরের সিপিএম শাসন নিয়ে আলোচনা করেন তখন কিন্তু নিশ্চয়ই আমার ন্যারেটিভটা অন্য ধরনের হবে। আমি মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর কথা বলছিলাম। আপনারা তখন অনেক কিছু ভুল দেখেছেন, তাকে সরানোর জন্য তৃণমূলের হাত ধরেছেন। আজ 2024-এ দাঁড়িয়ে এই তৃণমূলের কি আশা করেছিলেন? মানে দেখুন, 2024-এ এসে 2011-র পর থেকে 2024 এই দীর্ঘ দুটো টার্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার মনে হলো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দলই না, এটা একটা পলিটিক্যাল গ্যাং। একটা গ্যাং ওয়ার হচ্ছে চারিদিকে, একে অন্যকে মারছে টাকার জন্যে, টাকা ভাগাভাগি হচ্ছে, বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, গরু পাচার হচ্ছে, মানে একটা মাৎসন্যায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। কিন্তু 2011 সালে, আমি আপনার প্রশ্ন, তোমার প্রশ্ন, 2011 সালে কিন্তু বোঝা যায়নি যে এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দেবে না। একেবারে সুমন দা মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আমি অন এয়ার রিপিট, কংগ্রেস ভুল করেছিল, আমি অন এয়ার বলি। একেবারে এটা সুমনদার কথা না, আমার সে ক্ষমতা আছে বলার, এবং আমি এই বিষয়ে প্রতিবাদ করি, এবং আমার প্রতিবাদ আমার কেন্দ্রীয় নেতৃত্ব বহুবার দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলো কংগ্রেসকে ভেঙে দিতে, আর কংগ্রেস দলটা ভেঙে গেল। কংগ্রেস কোনো দল না। না, নিশ্চয়ই একটা বাড়ি নাকি, চাইলো ভেঙে দিল। আপনার সঠিক প্রশ্ন। আপনি যদি হঠাৎ রাত্রিবেলা একটা ফেসবুকে পোস্ট করার জন্য, ধরুন অম্বিকেশ মহাপাত্র, একটা ফেসবুক পোস্টের জন্য তাকে জেল খাটতে হলো। আজকে আমি অন্তত 1 ডজন ক্যাবিনেট মিনিস্টার দেখিয়ে দেবো যারা কংগ্রেস থেকে গেছে, যাদের বিরুদ্ধে গাঁজা কেস আর পুলিশের ফলস কেস দিয়ে ভয় দেখিয়ে কংগ্রেস থেকে ভাগানো হয়েছে। আমি তাদের নাম এখানে বলতে চাই না, যখন আপনার প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমি লিস্টটা আপনাকে দিয়ে যাবো। কিন্তু আমি তো অনেক নাম বলতে পারি। সৌমেন মিত্র, সে তো গাঁজার কেস খায়নি। 1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।